নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে আসবাহার রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, কারণ সে জানেও না যে কোন কথা ঈমান চলে গেছে, কোন কাজে ঈমান চলে গেছে, কোন বিশ্বাস ধারণ করবার কারণে ঈমান চলে গেছে। আমাদের ঈমান যদি ঠিক থাকে, আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চির জাহান্নামী হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো। যদি কোনো মুসলিম এমন হন যে তার ঈমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে, তিনি জানেনও না, আজীবন তিনি আমল করছেন, সালাত করছেন, সিয়াম করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ওমরা করছেন, দান সদকা করছেন, তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির করছেন, অথচ তার ঈমান নেই। তিনি অনেক কিছু রাখছেন তার ভাণ্ডতে, কিন্তু সেই ভাণ্ডের তলা নেই, সেটা ফাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন, অনেক আমল করি, কিন্তু সেখানে কিছুই পাবেন না, কারণ তার ঈমানই নষ্ট হয়ে গেছে, তিনি জানেন না। আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো, আমরা আমাদের ঈমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। সেই ছেলেবেলায়, ছোটবেলায় মক্তবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছি। আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ঈমান যেতে পারে না, ঈমান বোধহয় নষ্ট হতে পারে না, ঈমান বোধহয় ভঙ্গ হতে পারে না। অথচ ইবাদত বন্দেগী যেরকম ভঙ্গ হয়, আবার জোড়া লাগানো যায়, নবায়ন করা যায়, ঠিক তেমনি ভাবে ঈমানও ভঙ্গ হয়ে যেতে পারে। ঈমান ভঙ্গের কারণসমূহ: 1 নম্বর শিরক করা, 2 নম্বর হলো আল্লাহ এবং বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ঈমান আনে না, অমুসলিম, তাদেরকে অমুসলিম মনে না করা, তাদেরকেও সঠিক মনে করা। 4 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দ্বীনের চাইতে কোনো আইডিওলজিকে, কোনো জীবন দর্শনকে উত্তম মনে করা। 5 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো দ্বীনকে, দ্বীনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে, তা ভালো না লাগা কাজ করে তথাকথিত, তাহলে সেটি ঈমান ভঙ্গের কারণ হবে। 6 নম্বর হলো দ্বীনের কোনো বিষয় যদি কেউ বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে সেটি। 7 নম্বর হলো যদি জাদু শিখে, চর্চা করে, প্রয়োগ করে সেটি। 8 নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি। এবং 9 নম্বর হলো কেউ যদি মনে করে যে সে অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন হাদিসের এই সমস্ত আদেশের ধার ধারণা এগুলোর ঊর্ধ্বে তারা কোনো প্রয়োজন মনে না করে, অনাবশ্যক মনে করে সেটি। আর 10 নম্বর হলো দ্বীন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া, সে কার্যতে কুফরি করছে, কোনো কিছুকেই দ্বীনের ছিটেফোঁটা তার মধ্যে রাখছে না। এই সবগুলি ঈমান ভঙ্গের কারণ। বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তিনি মনে করছিলেন যে প্রিয় নবীর দরবারে থাকা অবস্থায়, তার মজলিসে বসা অবস্থায় তার যে ঈমানের অবস্থা থাকে, বাসা বাড়িতে গেলে, কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না। তিনি ভাবছিলেন যে এর কারণে তার ঈমান চলে গেল কিনা। প্রিয় দর্শক দেখুন, একজন সাহাবী তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ঈমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন, ঈমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এবং দারসে হাজির হয়ে গেছেন। একজন মুমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ঈমান।